নমস্কার বন্ধুরা, সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হলো দুর্দান্ত স্বাদের বেগুন দিয়ে চাপলা মাছের পাতলা ঝোল। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। দুপুরবেলা গরম ভাতের সাথে এই রকম লাল লাল ঝাল ঝাল মাছের ঝোল থাকলে আর কোনো কিছুরই দরকার হবে না। তাহলে চলুন ঝটপট করে বানিয়ে ফেলি মাছের ঝোলের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম চাপলা মাছ নিয়েছি। মাছগুলোকে সুন্দর মতো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছের মধ্যে নুন হলুদ মেখে নেব। তার জন্য প্রথমেই আমি মাছের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার খুব ভালো মতো করে মাছগুলোকে নুন হলুদ মেখে নেব। বন্ধুরা, এই মাছের মধ্যে কাঁটার পরিমাণটা একটু বেশি, কিন্তু খেতে ভীষণ টেস্টি। এই মাছগুলোর ভীষণ স্বাদ। এমনিতে যে কোনো কাঁটাযুক্ত মাছ কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়। মাছগুলো নুন হলুদ মেখে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এখানে আমি নিয়েছি 400 গ্রাম বেগুন। এখানে আমি ছোট বেগুন নিয়েছি। এই বেগুনগুলো এই মাছের সাথে খেতে ভীষণ ভালো লাগে, তবে আপনারা চাইলে বড় বেগুন দিয়েও কিন্তু করতে পারেন। বেগুনগুলোতেও আমি একটু নুন হলুদ মেখে নেব, কারণ বেগুনগুলোয় যদি একটু নুন হলুদ মেখে 10-15 মিনিটের জন্য রেখে দেওয়া যায় তাহলে বেগুনগুলো নরম হয়ে যাবে আর ভাজার সময় এতটা পরিমাণ তেলেরও দরকার হবে না। বেগুনগুলো আমি একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সুন্দর মতো বেগুনের মধ্যে নুন হলুদ মেখে নেওয়া হয়ে গেছে। 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে ততক্ষণে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। এখানে আমি সর্ষের তেলের ব্যবহার করেছি। এই মাছের জন্য অবশ্যই আপনারাও সর্ষের তেলেরই ব্যবহার করবেন। তেলটা খুব ভালো মতো করে কড়াইয়ের চারিপাশে লাগিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে নেব। খুব ভালো মতো করে তেল গরম হয়ে যাওয়ার পর একে একে মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই মাছ আমি খুব বেশি লাল করে ভাজবো না, হালকা হালকা করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, এক সাইড হালকা হালকা ভাজা হয়েছে। এবার আমি অপর সাইডটাও এই রকম হালকা হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আমরা তো এই মাছটাকে চাপলা মাছ বা খয়রা মাছ হিসাবে বলে থাকি, তবে আপনারা এই মাছটাকে কি নামে জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দুই সাইডই দেখুন হালকা হালকা করে কালার চলে এসেছে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কারা কারা চাপলা মাছ বা চাপলা খয়রা মাছ বেগুন দিয়ে রান্না করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। প্রথমবারের মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দ্বিতীয়বারে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। যেহেতু একবারে সমস্ত মাছ ভাজা সম্ভব নয়, আমি সমস্ত মাছগুলোকে 3 বারে ভেজে নিয়েছিলাম। একই পদ্ধতিতে আমি দ্বিতীয়বারের মাছগুলো ভেজে নিয়ে তুলে নেব। এইভাবে আমি সমস্ত মাছগুলোই ভেজে নেব। তারপর ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব 1/2 চামচের একটু কম কালো জিরে। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন এখানে দিয়ে দিতে হবে 7 থেকে 8টা চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা, আমি এখানে লঙ্কাগুলো চিড়ে দিতে ভুলে গিয়েছিলাম, তবে আপনারা অবশ্যই কিন্তু লঙ্কাগুলো চিড়ে দেবেন, কারণ না চেরা লঙ্কা তেলে দেওয়ার সাথে সাথেই ফেটে গায়ে তেল ছিটিয়ে আসতে পারে।
লঙ্কাটা যখন সুন্দর মতো ভাজা হয়ে যাবে তখন নুন হলুদ মেখে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, নুন হলুদ মাখিয়ে রাখার জন্য কতটুকুন পরিমাণ জল বেরিয়েছে। এই জলটা আমি আর ব্যবহার করব না, বেগুনগুলো সুন্দর মতো করে ভেজে নেব। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। দেখুন বন্ধুরা, বেগুনগুলো আমার বেশ সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব জিরে বাটা। এখানে আমি বড় চামচের 3 চামচ গোটা জিরে শিলনোড়ায় বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার অল্প একটু জল দিয়ে দেব যাতে কষানোর সময় মশলাটা পুড়ে না যায়। সাথে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিলাম। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। এক মিনিটের মতো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর তেল ছেড়ে আসা অবধি ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে বেগুনগুলো মশলার সাথে ভালো মতো কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, রংটা কত সুন্দর এসেছে, তেলটা ছাড়তে শুরু করেছে। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। যেহেতু আমি বেগুনের মধ্যে আগেই নুন হলুদ মেখে রেখেছিলাম, তাই এখন আমি অল্প করে বুঝে শুনে বাকি নুনটুকু দিয়ে দিলাম। এবার খুব ভালো মতো করে আবারও মিশিয়ে দেব। বন্ধুরা, ঝালটা কিন্তু আপনারা পুরোপুরি আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। খুব ভালো মতো করে সমস্ত কিছু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু আমি একদম পাতলা ঝোল বানাবো, তাই জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দিয়ে নেবেন। এবার খুব ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি, তারপর ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। হালকা হালকা ফুট এসেছে। এখন আমি 3 মিনিটের জন্য জোর আঁচে ফুটিয়ে নিলাম ঢাকা চাপা দিয়ে। 3 মিনিট পর ঢাকনা খুলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দুপুরবেলা গরম গরম ভাত আর সাথে চাপলা মাছের পাতলা ঝোল একদম দুর্দান্ত লাগে খেতে, ভীষণ মজা। দুপুরের খাওয়াটা পুরো জমে যাবে এই রকম মাছের ঝোলের সাথে। অবশ্যই কিন্তু আপনারা বানাবেন। মাছগুলো দেওয়ার পর বেশ ভালো মতো করে নাড়াচাড়া করে দিয়ে আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য জোর আঁচে ফুটিয়ে নেওয়ার পর সব শেষে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর একটু ভালো মতো করে মিশিয়ে দিয়ে আবারও আমি 1 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এই রকম হালকা পাতলা মাছের ঝোলে কিন্তু ধনেপাতা দিলে ভীষণ ভালো লাগে, স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এদিকে আপনাদের দেখিয়ে দিলাম বেগুনটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার 1 মিনিট ফুটে গেলেই মাছের ঝোল রেডি। তাহলে বন্ধুরা, আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি খুব বেশি ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করলাম। কাল আবারও একটা নতুন কোনো সহজ রেসিপির সাথে চলে আসছি।